জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে কোনো জেলা থেকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী নিয়োগ করা হলে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ইতিমধ্যে একটা জেলা থেকে এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং প্রত্যেকটা জেলায় কিন্তু এভাবে আবেদন হবে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকেও আমার যেমনটা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা জেলার আপডেট আমাদের কাছে পেয়ে যাবে। তো যে কোনো জেলায় বেরোক না কেন আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবার আগে আমরা কিন্তু আপডেটগুলো দিয়ে দেবো। তাই হোক, এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে আবেদন শুরু হয়ে গেছে। যারা এখন আবেদন করেনি বা জানো না, অবশ্যই তারা জেনে নেবে। এখানে আবেদনের এখন 1 মাস সময় রয়েছে। যে কোনো একদম ধীরে সুস্থে তোমরা আবেদন করতে পারবে। আগে নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নাও, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে চাইলে তুমি নিজের মোবাইল থেকেও আবেদন করতে পারবে, কোনো প্রবলেম নেই। এখানে তো প্রথমে যদি বলা হয় আবেদনের মানে কী কী পদ রয়েছে সেটা একবার বলে দিই। এখানে পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে তোমাদের। ঠিক আছে, এখানে সহায়িকা পদে তোমাদের নিয়োগ করা আছে। মোট এখানে 90টি শূন্যপদ রয়েছে একটা জেলাতে। ঠিক আছে, কোন কোন জায়গায় নিয়োগ করা হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা দেখে রাখো। দেখো, তোমাদের যে জেলা যদি না হয় এটা দেখে রাখো, কারণ একটা ভিডিও দেখলে কিন্তু তোমাদের জেলাতে তোমরা কী করে আবেদন করতে হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে রেখো। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেট দেওয়া হয় এবং পরবর্তীগুলো দেওয়া হবে। তো অনেকের কমেন্ট ছিল বা অনেকের কোশ্চেন ছিল, তোমাদের বইগুলো কী করে পাবো। দেখো, আমাদের কাছে তোমাদের পঞ্চায়েত নিয়োগের জন্য বই রয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত নিয়োগের জন্য এবং রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য বই রয়েছে। তারপর জন্য পুলিশ প্রস্তুতি বলে এসএসসি সমস্ত এক্সামের জন্য আমাদের কাছে তোমরা ইবুক পিডিএফ আকারে পেয়ে যাবে মাত্র 100 টাকা করে। ঠিক আছে, এখানে দেখতে পাবে গ্রাম পঞ্চায়েতের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এটা একই বইতে কাজ হবে। এর সঙ্গে আরও 3টি বই রয়েছে, যেমন ইংলিশ গ্রামার রয়েছে, বাংলা ব্যাকরণ রয়েছে এবং সঙ্গে কিন্তু তোমাদের এখানে কিন্তু আরেকটা বই রয়েছে, সেটা তোমাদের পুলিশ প্রস্তুতি বই রয়েছে, সঙ্গে একটা জিকে বই রয়েছে। মোটামুটি যে কোনো এক্সামের জন্য কিন্তু মাত্র 100 টাকায় তোমরা আমাদের কাছ থেকে ইবুকগুলো কালেক্ট করতে পারো। খুব সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছ, খুব কমনযোগ্য প্রশ্ন দিয়ে আমরা কিন্তু তৈরি করেছি। তোমরা যেমনটা এক্সামে আসে ঠিক তেমনটা কোশ্চেনে কিন্তু এখানে করা রয়েছে। চাইলে তোমাদের আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমে বইগুলো কালেক্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছি ইংলিশটা যেটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ইংলিশ একদম সিলেবাস অনুযায়ী রয়েছে। দেখতে পাচ্ছ ওয়ান ওয়ার্ড রয়েছে, মোটামুটি একদম সম্পূর্ণ একদম যেমনটা এক্সাম আসে আমাদের প্রিভিয়াস কোশ্চেন এবং নতুন কোশ্চেন অ্যাড করে বইগুলো তৈরি করা, চাইলে তোমরা নিতে পারো। এখানে তোমরা যে পঞ্চায়েতের বই দেখতে পাচ্ছ, এখানে এমসিকিউ বই রয়েছে। এমসিকিউ সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক এখানে দেখতে পাবে। এমসিকিউ ভিত্তিক রয়েছে, একদম কোনো পড়তে তোমাদের অসুবিধা হবে না। প্রিভিয়াসের সমস্ত কোশ্চেন বিগত 10 বছরের প্রশ্ন এতে অ্যাড করা রয়েছে। এ টু জেড এক্সাম, যেমন গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি বা ডব্লিউবিসিএস পর্যন্ত সমস্ত বিগত 10 বছরের প্রশ্ন কিন্তু আমাদের এই বইগুলোর মধ্যে অ্যাড করা রয়েছে। চাইলে তোমরা নিয়ে প্রস্তুতি শুরু করতে পারো, খুব ভালো কাজে দেবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। মোটামুটি তাছাড়া অন্যান্য চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু এই বইগুলো কাজে দেবে। যাই হোক, এখানে কথা বাড়াচ্ছে, নোটিফিকেশন চলে আসি। এখানে যে নোটিফিকেশনটা দেখতে পারলেন, এখানে দেখতে পাচ্ছি তোমাদের বলা হয়েছে বয়স সীমার কথা একবার বলে রাখি। এখানে তোমাদের প্রথমে বললাম যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তাহলে তুমি আবেদন করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে গেলে এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা বয়সে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স অবশ্যই হতে হবে এবং যারা সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা অন্যান্য চাকরিতে যেমন বয়স ছাড় পাও তেমনটা কিন্তু এখানে বয়স ছাড় পেয়ে যাবে। এখানে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ওখানে বলা রয়েছে লিখিত পরীক্ষা হবে তোমাদের 90 নম্বরের। এখানে কিন্তু 10 নম্বর রয়েছে তোমাদের ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এখানে লিখিত পরীক্ষার কোয়ালিফাই মার্কস 30, অর্থাৎ ন্যূনতম 30 পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, 90-এর মধ্যে তোমাকে 30 পেলে কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেটা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। তারপরে যদি তোমাদের বলা হয় এখানে আবেদন পদ্ধতি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, অনলাইনে কী করে আবেদন করবে সেটা আমি তোমাদের দেখে দেবো এবং প্রত্যেকটা জেলা থেকে দেখে নাও, যারা যেখান থেকে দেখছো না কেন দেখে নাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের জেলায় যখন বেরোবে সেটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, নিজের মোবাইল থেকে। এখানে আবেদন শুরু হয়েছে 20 ফেব্রুয়ারি থেকে, আবেদন শুরু হয়েছে 20 মার্চ পর্যন্ত আবেদন হবে। ঠিক আছে, এখন অনেক সময় রয়েছে, ধীরে সুস্থে তোমরা আবেদন করতে পারবে, কোনো হুড়োতাড়ার প্রয়োজন নেই এখানে। ঠিক আছে, তো আমরা একবার অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে যাই, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আমাদের এই লিঙ্কটা যেটা রয়েছে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের নতুন চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার না হলে লিঙ্ক প্রোভাইড করা যাচ্ছে না। ইউটিউব থেকে গাইডলাইন্স দিয়েছে যেটা, সেটা তোমাদের বললাম। আমি ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো বা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট খুললে প্রথমে তোমাকে এটা দেখাবে অঙ্গনওয়াড়ি কোন কোন জায়গায় রিক্রুট করা হবে, সেটা তোমার একবার দেখে রাখো কোন কোন জায়গায় রিক্রুট করা হবে, একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এখানে যদি তোমরা দেখো জেলাভিত্তিক মূলত এটা আলিপুরদুয়ার থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আলিপুরদুয়ার 2 যেটা রয়েছে সেখানে 5টি নিয়োগ করা হবে। আলিপুরদুয়ার 2 মেন যেটা রয়েছে সেটা হচ্ছে 9টি নিয়োগ করা হবে। এখানে ফালাকাটা যেটা রয়েছে 8টি নিয়োগ করা হচ্ছে। এখানে ফালাকাটা মেন যেটা রয়েছে সেটা কিন্তু 12টি নিয়োগ করা আছে। এখানে কালচিনি যেটা রয়েছে অ্যাডিশনাল 2 রয়েছে সেটা কিন্তু 7টি রয়েছে এবং কালচিনি অ্যাডিশনাল মানে যেটা রয়েছে 1 সেখানে 3টি। এখানে কালচিনি মেনে 5টি,
তারপরে কুমারগ্রাম রয়েছে, এখানে 5টি। কুমারগ্রামে আরেকটা রয়েছে যেটা অ্যাডিশনাল, এখানে এডিডিএল লেখা আছে, ওখানে ক্যান্ডিডেটরা জানবে ভালো এখানে কি বলতে চাইছে। এখানে 5টি নিয়ে আছে। এখানে মাদারিহাট যেটা রয়েছে সেটা এখানে 14টি রয়েছে, এবং এখানে যে মাদারিহাট মেন যেটা রয়েছে সেটা 12টি, এবং আলিপুরদুয়ার এখানে, হ্যাঁ আলিপুরদুয়ার আরবান যেটা রয়েছে সেখানে 5টি। মোট 90টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। মোট 90টি শূন্যপদে নিয়োগ করা হবে, তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু মোটামুটি সমস্ত গ্রামের নামই বা সমস্ত এলাকার নামই আশা করে দেওয়া রয়েছে, তুমি যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারো, তুমি যদি আলিপুরদুয়ারের বাসিন্দা হয়ে থাকো। যাই হোক, এবার আসি মেন কথা, কী করে আবেদন করবে একটু দেখে দিই। এখানে তোমরা ওয়েবসাইট খুলে তোমাদের এরকম একটি পেজ খুলে যাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমরা চাইলে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে কি বলেছে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশন ডাউনলোড করে এখানে দেখতে হচ্ছে, ওখানে ক্লিক করলে এখানে চলে আসছে, এখানে সমস্ত ডিটেলসে বলা রয়েছে কোন কোন প্রসেসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট রয়েছে এখন, এবং কি এখানে ওয়েবসাইটও দেওয়া রয়েছে কী করে আবেদন করতে হবে, প্রিন্ট নলেজ রিসিপ্ট, ঠিক আছে, এরকম বলেছে কী কী করে করতে হবে, সমস্ত প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া সম্ভব হচ্ছে না, চাইলে যদি চেষ্টা করছি যদি দেওয়া যায় তো দিয়ে দেবো, আর যদি না দেওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দেবো, নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা স্ক্রিনে আমি শো করিয়ে দেবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পরে যেটা বলা হয়েছে, এটা যদি আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পেজ খুলে যাচ্ছে। এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে কিন্তু লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়ক, ঠিক আছে। এখানে সিলেক্ট, এখানে তুমি কোথা থেকে করছো সেটা কিন্তু তোমাদের এখানে করতে হবে, কোন জায়গা থেকে তুমি করছো সেটা করতে হবে। মূলত আমি একটা দিয়ে দিলাম আলিপুরদুয়ার মেন আইসিডিসি প্রজেক্ট, ঠিক আছে। এখানে করার পর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কোন গ্রাম রয়েছে, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন গ্রামের নাম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন গ্রাম রয়েছে, তুমি যে গ্রাম সেটা দেবে। এখানে কিন্তু মোটামুটি এক এক পর এক প্রসেস করে তোমাকে এগোতে হবে। এখানে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন প্রসেস এইভাবে হবে। তো আমি অবশ্যই এখানে জানি না কোন জায়গায় কী গ্রামের নাম রয়েছে কি, যার জন্য তোমাদের নেক্সট স্টেপ আমি দেখাতে পারলাম না। যাক, আমি একটা এখানে করে দেখি, করে দেখার পরে দেখো নিচে চলে আসছে একটা, এখানে লেখা রয়েছে যে এখানে ভ্যাকান্সি এক্সিস্ট হয়ে গেছে, যেটা রয়েছে এখানেও এক্সিস্ট হয়ে গেছে, ঠিক আছে। তা মোটামুটি এখানে যদি দিই, এখানে নিচ্ছে না। যাই হোক, এখানে কিন্তু হয়তো এখানে নিয়োগ হচ্ছে না, যেখানে আমি দিয়েছি হচ্ছে না, অন্য একটা দিয়ে দেখতে হবে এখানে, ঠিক আছে। অন্য একটা দিয়ে দেখি এখানে। যাই হোক, এখানে মনে আবেদন এখন শুরু হয়নি নাকি বুঝতে পারছি না। যাই হোক, এখানে মনে আবেদন শুরু হয়নি নাকি, যাই এরকম কিছু একটা আছে, হয়তো নিচ্ছে না, ঠিক আছে। যাই এখানে নিচ্ছে না, কিছু হয়তো প্রবলেম আছে। যাই তোমরা এখন চেষ্টা করে দেখো তোমাদের মোবাইল থেকে। আমি তো এখানে তোমাদের দেখে দিলাম, এইভাবে তোমাদের করতে আমি স্ক্রিনে তোমাদের ওয়েবসাইটে শো করে দিচ্ছি, ওখান থেকে তোমরা আবেদন করতে পারো। যাই হোক, আর বেশি কথা বলাচ্ছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।